পিতা ধর্ম পিতাই পরম তপ পিতর প্রতিমা পন্তে প্রিয়স্তে তাই তো আমি উজানের মুখে আমি যে বাচ্চুমণিক সদাগর আমার ছয়টি পুত্র গেছে দক্ষিণ পাটনে বাণিজ্য করে তারা যে এখনো গৃহে ফিরে আসেন হে ঠাকুর তাই তো বলি আপনি তাদেরকে রক্ষা করবেন তার জন্য আপনার কাছে আমার শত কোটি প্রণাম রইল কিন্তু আমি কাল রাতে এক যে স্বপ্ন দেখেছি সে যে কোন সদাগর আমার মেয়ের জন্য সুপাত্র নিয়ে আসছে তাই তো বলি ঠাকুর যদি আমি সেই সদাগর মশাইয়ের ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিতে পারি তাই তো আমি আমার পিতা হয়ে পিতৃর সম্মান করতে পারি তবে আমার ছোট্ট একটি মেয়ে আজকে তিলে তিলে শিশু কোলার মতো যে বড় হয়ে গেছে তাই তো সখীদের সাথে স্নান করতে গেছে সে যে এখনো ঘরে ফিরছে না তাই আমি একটু বিশ্রাম কক্ষে বিশ্রাম করি এই আমরা উজানিতে চলে এসেছি আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে উজানি নগর খুব সুন্দর দেখো আজ উজানি নগরে বড় বড় অক্ষরে কি যেন লেখা রয়েছে ল্যাঙ্গা ভাই ও আমি তো বলতে পারবো না সদাগর আপনি বললেন না কি লেখানো আছে ল্যাঙ্গা ভাই আজ সাইনবোর্ডে লেখা রয়েছে আচ্ছা বিনা অনুমতি ছাড়া আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না যাবে না না তাহলে যাও তুমি ডেকে দেখো বাসায় আছে কিনা আচ্ছা কিন্তু দেখো ল্যাঙ্গা ভাই বলুন আরেকটি লেখা রয়েছে বলুন বলুন বলেছি কুকুর হতে সাবধান আচ্ছা কুকুরও আছে এই বাড়িটাতে হ্যাঁ আচ্ছা সাবধানে যেও বেশ বেশ সদাগর মশাই আপনি এখানে থাকবেন তো অবশ্যই থাকবো ও সদাগর মশাই সদাগর মশাই ও সদাগর মশাই আরে ভয় করছো কেন কি করে যাওয়া যাবে এই কুত্তাগুলো একেবারে হাউ 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 করে চলে আসছে ভয় নেই সবগুলোই বাঁধানো আছে ও বাঁধানো আছে হ্যাঁ তাহলে ভয় নাই সদাগর মশাই না ভিতরে যাও বেশ 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 দরজা এত বড় সুন্দর দরজা আচ্ছা দরজাটা একটু ঠেলে দেখি তো ঠেলবো খালি ঠেক মানিস হয়ে এত দরজা সদাগরের দরজা সত্যি সত্যি ও সদাগর মশাই নমস্কার 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 কে তুমি ভাই তোমায় আমি চিনতে পারলাম না ও আমাকে চিনতে পারলেন না না আমি চম্পকনগর থেকে আসছি চম্পকনগর থেকে হ্যাঁ ওই যে চার সদাগরের লেঙ্গা পাত্র ও লেঙ্গা ভাই বুঝেছি আরে লেঙ্গা ভাই তোমাকে যে আমি চিনতেই পারিনি কি করে চিনতে পারবেন বহুদিনের ব্যাপার তো আপনাকেও আমি চিনতে পারছি না হ্যাঁ লেঙ্গা ভাই কিন্তু তুমি তো আগে খুব সুন্দর ছিলে কিন্তু এখন একটু শুকনো শুকনো মনে হচ্ছে দেখো সদাগর মশাই বয়স হয়ে গেলে যা হয় এখন আমার বয়স হয়ে গেছে না সদাগর মশাই তাই ঠিক আছে লেঙ্গা ভাই বসো সিংহাসনে বসো না কি করে বসবো সদাগর মশাই ওই যে আপনার ভাই না কি হবে চম্পকনগরের চার সদাগর দরজায় রেখে আসছি এ কি হ্যাঁ আমার চম্পকনগরের চাঁদ দাদা আমার দরজায় এসেছে হ্যাঁ 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 যাও তাকে সুর সম্মানভাবে নিয়ে এসো এই আমি এখন কোথায় পাবো এই পুড়িয়া গ্রামে আমি তো চিনি না শ্মশানটা ওকে মারে শ্মশানে কি করে নিয়ে যাবো ওকে আমাকে শ্মশানে নিয়ে যেতে বললো সদাগর মশাই সদাগর মশাই বলি রে লেঙ্গে ভাই
আর বলবেন না আমি আনন্দ মনে গেলাম সদাগরকে নমস্কার দিলাম, কিন্তু তোমার ভাই না কি হবে বললো যাও আমার ভাইকে শ্মশানে নিয়ে যাও, কিন্তু আমি পুরিয়ার তো শ্মশানটাই দেখি নাই। আরে লেঙ্গা ভাই, এতদিন পর আমরা এই উজাড়িতে এসেছি, হ্যাঁ আমাকে শেষ পর্যন্ত শ্মশানে যেতে বলেছি। হ্যাঁ, শ্মশানে মাইরি করি মাইরি করি। আরে লেঙ্গা ভাই, শ্মশানে যায় মৃত মানুষ, এই জীবিত মানুষটা আমি কি করে শ্মশানে যাবো? ভাই মারে ডাক্তার দিনে এখন শুনবো যে শ্মশান ঠান করি না। শোনো, হয়তো তোমার শুনতে ভুল আছে, যাও আরেকবার জিজ্ঞাসা করো। আরেকবার যেতে হবে? হ্যাঁ যাও। ও সদাগর মশাই নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। লেখা ভাই কোথায় আমার দাদা? আপনার দাদাকে কি বললেন? তাকে সুর সম্মান ভাবে গৃহে নিয়ে এসো, সুর সম্মান ভাবে। ও সুর সম্মান ভাবে হ্যাঁ গিয়ে না আসতে হবে? হ্যাঁ গৃহে নিয়ে এসো। আমি মনে করলাম যে শ্মশানে। হ্যাঁ লেখা ভাই, যাও তাকে নিয়ে এসো অতি শীঘ্র। ও সদাগর মশাই চলুন চলুন, বলো। সুর সম্মান করে আপনাকে নিয়ে যেতে বললো। আর তুমি আমাকে নিয়ে যাচ্ছ শ্মশানে? একটু শুনতে আমার ভুল হয়েছে সদাগর মশাই। আচ্ছা তাহলে বলো কি বলে প্রবেশ করব? ওই যে বললাম আপনার বলে মাসি তো বেটা ভাই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বলে দিবেন বেহায়, তাই নাকি? তাহলে চলো। আসো। নমস্কার বিআই মশাই, নমস্কার। নমস্কার দাদা ভাই, নমস্কার। কিন্তু দাদা ভাই, বিআই মশাই, আমি যে একটা আপনাকে প্রশ্ন করতে চাই। বলো কোন প্রশ্ন করবে? তুমি যা বলবে আমি তোমার প্রশ্নের সমস্ত উত্তর দেব। আমরা যখন দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাই তখন ছিলাম আমরা মাস্তাতো বেটা ভাই, কিন্তু কি সম্বন্ধে বলিলেন বিয়াই? ও এই কথা, তাহলে আমার মুখের ভাষা তাহলে বুঝতে পারলে না ভাই? না দাদা ভাই। তবে শোনো, আজ আমরা দেশ বিদেশে ঘুরি বিয়ের তল্লাশি, অর্ধেক রাস্তায় এসে শুনলাম আপনার গৃহে নাকি এক কন্যা রয়েছে, তাই আপনার কন্যা আর আমার পুত্র দিয়ে বিবাহ দিতে চাই। সেই বাস সম্পর্কে আপনাকে আমি বলেছি বিয়াই। সত্যি বলেছো দাদা ভাই, সত্যি আমার ঘরে আছে কন্যা, আছে শিশুমতি। কিভাবে বিবাহ দিব? হয়নি যে বিয়ের যুবতী। বলি গো বিয়াই, আপনার ঘরে কন্যা আছে, সেই আছে শিশুমতি, কেমন বিবাহ দেবে? না হয় বিবাহের যুবতী। কিন্তু বিয়াই মশাই, হ্যাঁ দাদা ভাই। সে যে হয়েছে অনেক বড় যুবতী, আমরা যে তাকে নিজের চোখেই দেখেছি। সত্যি দাদা ভাই। উফ, আমার দাদা ভাই আমার মেয়েকে যে, আমার কন্যাকে যে দেখে ফেলেছে, সত্যি আমার কন্যা যে তিলে তিলে অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে দাদা ভাই, তবে দাদা ভাই আপনার সাথে গল্প করতে করতে শুধু কথাই বলে যাচ্ছি, বসতে বলিনি, তাই উত্তম সিংহাসন একটু গ্রহণ করো দাদা ভাই। ঠিক আছে, তাই হবে। তবে দাদা ভাই, বলি গো বিয়াই, সত্যি বলেছো, আমার ঘরে আছে কন্যা, আপনার ঘরে আছে পুত্র, কিন্তু আমি যে একটু কথা বলতে চাই। এমন কোন কথা বলবে ভাই? প্রকাশ্যে খুলে বলো। সত্যি আপনার ঘরে আছে পুত্র, আমার ঘরে আছে কন্যা, কিছু যে আমি পণ চাই। ও তাই নাকি? একমাত্র কন্যাকে বিবাহ দিতে কিছু পণ নেবে? হ্যাঁ দাদা ভাই। ঠিক আছে ভাই, এবারে প্রকাশ্যে খুলে বলো এমন কোন পণ নেবে? দেখো দাদা ভাই, লক্ষাধিক টাকা নেব, ডালি ভরা সোনা, তবেই তুলে দেব আমি একমাত্র কন্যা খানা। তাই নাকি? হ্যাঁ দাদা ভাই। বলি রে এই লেঙ্গে ভাই, বলুন আজ বিআই মশাই কি বলেছি জানো? কি বললো? তার একমাত্র কন্যাকে বিবাহ দিতে আমার কাছে পৌঁছেছে। আচ্ছা আচ্ছা, শীঘ্রই ছুটে যাও আমার চম্পকনগরে, ধনরত্ন নিয়ে সেই উজানির বুকে। বেশ তাই হবে। দিব দিব বলে করলাম অহংকার, 1 লক্ষ 2 লক্ষ সমস্ত দিবার আমি উজানির থেকে এই চম্পুলা ছুটলাম।
লেঙ্গা ভাই, কেন? এদিকে এসো লেঙ্গা ভাই, এদিকে এসো। আপনি না পঞ্চালে? দেখো লেঙ্গা ভাই, আমি যে পণ কিছুই নেব না, আমি দাদার যে মনটা পরীক্ষা করছি। আচ্ছা, তার মানে দাদার আপনি পরীক্ষা করলেন? হ্যাঁ লেঙ্গা ভাই। বেশ। ও সদাগর মশাই, বলরি লেঙ্গা ভাই, আর আমাকে চম্পলা যেতে দিল না কেন? সব আপনার মনখানা পরীক্ষা করছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বিয়েই বসে এতক্ষণ আমার মনটাকে পরীক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই, কিন্তু লেঙ্গা ভাই, বলুন। এই কথার মাঝেই আমাদেরকে বলতে হবে সেই সত্যির কথা। হ্যাঁ ঠিক 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 কথা বললেন। বলি গো বিয়াই, হ্যাঁ দাদা ভাই। এতক্ষণ তাহলে আমার মনটাকে পরীক্ষা করছি। হ্যাঁ সত্যি বলছো দাদা ভাই। তবে এলি শোনো, কন্যাখানি জড়িবার আগে আমার যে একটি ছোট্ট সত্য রয়েছে ভাই। এমন কি শর্ত দাদা ভাই? আর সেই সত্যখানা যদি তোমার কন্যা পালন করতে পারে, তবে আমরা পুত্রবধূ বরণ করে দেশে ফিরে যেতে পারি। বলো দাদা ভাই বলো। তবে এলি শোনো, তিন মুষ্টি চন্দন কাজটা পড়ে যায় কন্যা সিদ্ধ করবে লোহার গোলায়, সেই কন্যাকে বিবাহ দিব আমরা ধুলো কোনো খাই। অসম্ভব দাদা ভাই, অসম্ভব। না, এ হতে পারে না। মানুষ হয়ে, এই নর হয়ে লোহার কলে সিদ্ধ করতে পারে না। তবে দাদা ভাই, আপনি হয়তো আমার ঘরে বিবাহ সম্বন্ধ নিতে আসেন, আপনি এসেছেন হয়তো উপহাস্য করার জন্য। না, পারে বিয়ে বসে পারে। যে জন্য শিবের গৌরী হবে অবশ্যই সিদ্ধ করে দেবে লোহার গুটি গলায়। জানো বিয়ে বসই, আজ আমার ঘরে স্ত্রী আছে, সেই সনকা সুন্দরী। নিত্য দিনে তিন মুষ্টি চন্দন কাষ্ট করে লোহার গুটি গলায় সিদ্ধ করে দেয়। তাই তো আমি নিজে মুখে দিই, সিদ্ধ গলায় খাই, খাই যেন আমি দুগ্ধ চিরা। ইহা খাইয়া বিয়াই মশাই, দেখো আমার এই শরীরে নাহি কোনো পীড়া। দয়া করে যদি সিদ্ধ করে দেয় তোমার নন্দিনী, সিদ্ধ কলাই খাইয়া আমি মুখে দিতে চাই পানি। দেখো দাদা ভাই, এত বড় বিপদ আমি যে আমার কন্যার এত বিপদে ফেলে দিতে পারি না দাদা ভাই। আমার কন্যা লোহার কলে সিদ্ধ নাও করতে পারে। অবশ্যই পারবে। নিজ কন্যার প্রতি যদি একেবারে ভরসা থাকে, একেবারে তাকে জিজ্ঞাসা করি না। দেখো না দাদা ভাই, না, পারবে না। আপনি চলে যান, এই উজানির মুখ থেকে আপনি চলে যান দাদা ভাই। ওগো বাবা, আরে মা, তুমি আজ কার সাথে কথা বলছো বাবা? আরে মা, তুমি চলে এসেছো? বাবা, আরে মা, দেখো আমার চম্পক থেকে যে দাদা এসেছে, কিন্তু এমন কথা বলছে। এমন কিন্তু আমি তোমার পিতা হয়ে আমি যে মেনে নিতে পারছি না রে মা। কি বলছো বাবা? আরে মা, এমন কি কথা বলেছে বাবা? আরে মা, এই কথা বললে যে তোর পায়ের তলার মাটি সরে যাবে রে মা। কি বলছো বাবা? আরে মা, তবে তুমি যাও, সখীদের সাথে খেলা করে যাও মা। বাবা, ওগো বাবা, তুমি একবার বলো না বাবা, বলো না। ওগো বাবা, আমি তোমার একমাত্র কন্যা, আমাকে ছাড়া কাকে তুমি বলবে বাবা? সত্যি রে মা, আজকে ওই তোমার ছয় দাদা বাণিজ্য করতে গেছে, তারা যে এখনো আসেনি, কিন্তু একমাত্র তুমি আমার কন্যা রয়েছো। সত্যি বলছো রে মা। তবে পিতা হয়ে আমি তোমায় যে এত বিপদে ফেলতে পারি না রে মা। কি বলছো বাবা? হ্যাঁ রে মা। ওগো বাবা, তাই নিজে আমাকে চিন্তা করতে হবে না বাবা। ওগো বাবা, এমন কি প্রস্তাব দিয়েছে তোমাকে বাবা? আরে এমন কি কথা রেখেছে বাবা? আরে বলে না মা। বাবা, বলে না। তাহলে তুমি শুনবে রে মা। হ্যাঁ বাবা, তুমি বলো। তো সত্যি, তুমি তো আমার সব। তোমাকে মনের কথা বলবো না তো আমি কাকে বলবো? হ্যাঁ বাবা, হ্যাঁ। তাই তো আমার চম্পক থেকে আমার চাঁদ সদাগর দাদা এসেছে। তবে বলেছি তিন মুষ্টি দিয়ে তিন মুষ্টি দিয়ে যে চন্দন কাঠ দিয়ে যে সিদ্ধ করতে পারবে লোহার কলায়, সেই কন্যাকে বিবাহ দিবে দুলো বুলো খায়। তাই নাকি বাবা? হ্যাঁ রে মা। তবে বাবা, না করিও ভয় বাবা, না করিও লাজ, লোহার করে সিদ্ধ করব, এই কতটুকু কাজ বাবা। এ কি বলছো রে মা? হ্যাঁ বাবা। তুমি পারবে? বাবা,
আশীর্বাদ দাও। তবে কেন পারবো না বাবা, কেন পারবো না? সত্যি বলছিস রে মা, তুমি যদি আজকে লোহার গলায় সিদ্ধ করতে পারো, তাহলে যে এই উজানির প্রজাগণ তোমায় যে দু হাত ধরে আশীর্বাদ করবে রে মা। বাবা, তবে আমার হস্তে তুলে দাও বাবা সে লোহার কলাই। ঠিক আছে রে মা, আমি তাই আমার দাদার কাছে গিয়ে বলছি। দাদা ভাই, বলি গো বিয়াই, তাই বলি, দাও আমাকে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই। ঠিক আছে তাই হবে। বলি রেলাঙ্গে ভাই, বলো। বিয়ের বছর কন্যা অন্ধন গৃহে ছুটে যাবে। এবার তুমি লোহার গুটি গলাই আর 3 মুষ্টি চন্দন কাষ্ঠ তুলে দাও বিয়ে বছর হাতে। বেশ, দেখছি সদাগর মশাই। এই যে সদাগর মশাই, এই 3 মুষ্টি খড়ি আর এই যে লোহার কলাই, এই 3 মুষ্টি খড়ি দিয়ে সেই লোহার কলাই সিদ্ধ করতে হবে। না করতে পারলে আপনার মেয়েকে আমি ধিক্কার বলে গণ্য করবো। এই রে লিঙ্গ ভাই, এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই যদি আমার একমাত্র কন্যা যদি সিদ্ধ করতে পারে, তাই তো আমার উজানির বুকে প্রজারা আমায় আমার মেয়েকে অনেক ধন্যবাদ দিল। এই রে মা, নাও। ওগো বাবা, হ্যাঁ রে মা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা, যেন আমি এই লোহার গলাই সিদ্ধ করে তুলতে পারি বাবা। তুমি আমায় আশীর্বাদ করো। ঠিক আছে রে মা, তোমায় যে আমি দুহাত ভরে আশীর্বাদ করলাম রে মা, দুহাত ভরে আশীর্বাদ করলাম। ঠিক আছে বাবা। তবে দাদা ভাই, বলি গো বিয়াই, লোহার গলায় সিদ্ধ করতে যে অনেক টাইম লাগবে, তবে আমরা চলো না উজানির বুকে আমরা স্বর্ণ মন্দির ঘুরে আসি। ঠিক বলিস তাই হবে, চলো। বলি রেলাঙ্গে ভাই, বলুন সদাগর মশাই। বিয়ের বছর কন্যা সবে মাত্র অন্ধন গৃহে ছুটে গেছে। আচ্ছা, এবার তুমি অদূর থেকে তাকিয়ে দেখবে আপু, 3 মুষ্টির একখানা খড়ি যেন বেশি না লাগে। বেশ সদাগর মশাই, তাই হবে। আমি চললাম বিশ্রাম কক্ষে। বেশ, আসো দাদা ভাই। ওগো মা, তাই তো আজ আমি বড় বড় বিপদে পড়েছি মাগো। তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো মা, রক্ষা করো।
মা বিপুলা, ভাগো আজ তুমি আমার মন প্রাণ দিয়ে কেন ডেকেছো মা? ওগো মা, জানো মাগো জানো, আজ যে আমি বড় বিপদে পড়েছি মাগো। এমন কি বিপদে পড়েছো মা বিপুলা? তৃণমষ্টি চন্দন কাষ্ট মাগো, পড়িয়া করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হয় মা এ লোহার কলাই মাগো। ও, তুমি এই বিপদে পড়েছো? হ্যাঁ মা। এই নিয়ে যে তোমায় চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমারই আদেশ শক্তিতে উঠিবে জ্বলিয়া, সিদ্ধ হবে লোহার কলায় হাসিবে বানিয়া। যারে যারে সত্যি বাড়ি তোমায় দিলাম বার, লোহার কলায় সিদ্ধ হবে তোমার এই বাটির পিতা। সে দেখো তোমা বিপুলা, তোমার লোহার কলায় আমি পুরোপুরি সিদ্ধ করতে পেরেছি কিনা। ওগো মা, তাই তো তোমার কথাই এ লোহার কলাই সিদ্ধ হয়েছে মাগো। তবে যাওয়ার সময় তোমার চরণে রইল শত শত প্রণাম মাগো। কল্যাণ হোক মা বিপুলা। ওগো বাবা, হ্যাঁ রে মা, দেখো না বাবা, একটিবার চেয়ে দেখো না বাবা, সেই লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা বাবা। সত্যি বলছো না মানে সিদ্ধ হয়েছে? ঠিক আছে দাও রে মা। ঠিক আছে রে মা, তুমি যে আন্দোলন করতে অনেক ক্লান্ত হয়ে গেছে, তুমি যাও, তুমি বিশ্রাম কক্ষে বিশ্রাম করো রে মা, যাও। ঠিক আছে বাবা। ঠিক আছে রে মা। দাদা ভাই, বলি গো বিয়াই, এই যে দাদা ভাই, আপনি যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়েছিলেন আর লোহার কলা, এই যে নাও। বলি রে লেঙ্গে ভাই, বলুন। লোহার কলাই সিদ্ধ হয়েছে, এবার নিজ হস্তে প্রমাণ করে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হো 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 হো। এ, বাপ বাপরে বাপরে বাপরে। সদাগর মশাই, সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ করতে পারছে। সিদ্ধ হয়েছে? হ্যাঁ, 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 হ্যাঁ। যা সিদ্ধ হয়েছে না, এই লোহার কলাই যদি বদি দেখতে পায় না, খুব আনন্দ আনন্দ হবে সদাগর মশাই। অতি যত্নে রেখে দাও, দেশে নিয়ে যেতে হবে। আচ্ছা, তার মানে নিয়ে যেতে হবে দেশে। অবশ্যই। বেশ, তাই করবো সদাগর মশাই, তাই করবো। বলি গো বিয়াই, হ্যাঁ দাদা ভাই, সিদ্ধ করে দিয়েছে লোহার কলাই, ইহারও সমান কন্যা এই ত্রিজগতি নাই। ধন্য বিয়াই মশাই, আপনার কন্যা যে প্রতিভতাই সতী। কিন্তু বিয়াই মশাই, হ্যাঁ দাদা ভাই, আজ আমরা ছেলে মেয়ের বিবাহ দিতে চলেছি। এবার ছেলে মেয়ের বিবাহ দিতে গেলে একটা গণক ঠাকুরের প্রয়োজন হয়। হ্যাঁ দাদা ভাই, কিন্তু গণক ঠাকুর আনতে যে শহরে যেতে হবে দাদা ভাই। তা যেতে হবে না। এই যে আমার সঙ্গে ল্যাঙ্গা রয়েছে, ল্যাঙ্গা কিছু গণনা করতে জানে, তাই আমরা ল্যাঙ্গার দ্বারাই সেই শুভ দিনটি ধার্য করব। ঠিক আছে দাদা ভাই। বলি রে ল্যাঙ্গা ভাই, বলুন, এবার তুমি তোমার গণনা সুন্দর করে শুরু করে দাও। আচ্ছা আর এমন দিন একটা বেছে দেবে, আচ্ছা। সেই দিনে আমরা যদি ছেলে মেয়েকে বিবাহ দিই, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে যেন আমাদের সুখের শান্তিতে বসবাস করতে পারে। বাবা, সেটা তো চাইবই সদাগর মশাই। সেটা তো আমরা অমঙ্গলে যাব না তো, শুভ ছাড়া অমঙ্গলে যাই। দেখো, অশুভে গেলে আমার বিপদ হতে পারে। বেশ, ছোট্ট করে একটু গণনা করি, বুঝলেন সদাগর মশাই? ঠিক আছে, ঠিক আছে লেখা হয়। আচ্ছা, আয় 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 আয়, যা কিছু করবো সত্য করবো, মিথ্যা করবো নে। মিথ্যা করলে মোর খড়ি বুঝখানা একেবারে অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, যা করবে সত্য করবে, মিথ্যা নি করবে। আয়, কাখরের গারা বুয়ালের ভেচা, মোর পাঁজিখান না করে ছেঁচা আর মিথ্যা। যা করবে সত্য করবে, মিথ্যা নেই করবে। জল টিম টিম, জল টিম টিম, পথ ফোটাবেন। বাড়ির পক্ষ দিক দিয়ে একটা বিশাল বৈঠকে গেছিল সদাগর মশাই, তোমার বাড়ি দিয়ে গেছিল। হ্যাঁ ঠিকই বলেছি। আর
এই চৈত্র মাসে ওই 25 তারিখ সোমবার বেহা লাগি গিয়ে বলি রে এই লেঙ্গে ভাই 25 চৈত্র রোজ সোমবার 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 সেদিনটি শুভ লগ্ন রয়েছে। শুভ। তাহলে সেই দিনেই যদি আমরা ছেলে মেয়ের বিবাহ দিই তাহলে আমাদের ছেলে মেয়ে শুভ মানে সুখের শান্তিতে থাকবে, কঠিন সুখে শান্তি থাকবে সদাগর মশাই। তাহলে আমরা সেই দিনটাকেই ধরে রাখবো। বেশ। বলি গোপী আই হ্যাঁ দাদা ভাই, লেঙ্গে আমার গণনা করেছে 25 চৈত্র রোজ সোমবার, সেই দিনটি নাকি শুভ দিন রয়েছে। তাহলে আমরা সেই দিনটাই ধরে রাখলাম। সেদিনে আপনি সেজে সজ্জিত হয়ে থাকবেন, আমরা বর বরযাত্রা নিয়ে সেই আপনার কন্যাকে পুত্রবধূ বরণ করে আমরা দেশে ফিরে যাব। ঠিক আছে দাদা ভাই। তাহলে এবার আজ্ঞা দাও আমরা দেশে ফিরে যাই। ঠিক আছে দাদা ভাই। নমস্কার বিআই মশাই, নমস্কার। নমস্কার দাদা ভাই, নমস্কার। লেঙ্গা ভাই চলো। আমি একটা কথা বলতে চাচ্ছি, এই যে আপনি বলছেন বিহাই বিহাই, ও দাদা ভাই এখন বিহাই বিহাই হোক। সেই সম্পর্কটা যে আমাদের হয়ে গেছে, হ্যাঁ। সম্পর্ক যখন হয়ে গেছে হয়ে গেছে। তাহলে আমাদের আর কোনো বাধার কারণ নেই। আজকে বিহাই বিহাই সম্পর্ক হয়ে যাক। তাই হ্যাঁ সদাগর মশাই বিহাই বিহাই সম্পর্কটা করে নেন। তাহলে আমাদের বিয়াই বলেই হ্যাঁ দুজনকে বাহুবন্ধনে আবদ্ধ হতে হবে। ঠিক আছে লেঙ্গা ভাই, তাই হবে। এসে বিয়াই মশাই, আজ আমরা পুরনো দিনের সম্পর্ক বাদ দিয়ে একটা নতুন সম্পর্ক গড়ে তুলি। আজ আমরা বিয়াই বলে দুজনে বাহুবন্ধনে আবদ্ধ হব। ঠিক আছে দাদা ভাই। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার বিয়া। বিহাই 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 বিহাই, বাহ। নমস্কার। নমস্কার। এবার তাহলে আমরা আসি। ঠিক আছে। কিন্তু সদাগর মশাই খাওয়া দাওয়া যেন বেদম। আরে লেঙ্গা ভাই, ঠিক আছে, তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। নমস্কার নমস্কার। এই তো দেখতে দেখতে যে আমার একমাত্র কন্যার বিয়ে লেগে গেল। তাই তো বলি, উজানির সমস্ত প্রজাকে অথবা মাসিমা, পিসিমা, বাবা অথবা দাদাদেরকে আমি যে নিমন্ত্রণ করতে চাই, চৈত্র 25 তারিখ সব রোজ সোমবার আমার একমাত্র কন্যার যে বিবাহ, সেই বিবাহে আপনারা অবশ্যই আসবেন। সেটা আমার কাছে, আপনাদের কাছে আমার নিমন্ত্রণ রইল। তাই তো আমার অনেক কাজ পড়ে রয়েছে, আরো যে আমার অনেক নিমন্ত্রণ দিতে হবে। তাই আমি দেরি না করে আরো নিমন্ত্রণ দিতে ছুটে চলে যাব। আজ আমি দেখতে দেখতেই আমার একমাত্র পুত্র লক্ষায় আমি বিবাহ সম্পূর্ণ করেছি। একমাত্র পুত্র লক্ষায় বিবাহ দিনে আমি সনেকে কি কথা দিয়েছিলাম, সনেকা শহর থেকে আনিব কর্মীগণ, বান্ধিব কাঞ্চমেন্ড ঘোর, চতুর্দিকে রাখিব আমি বেহুলা দরবার, শিরদর্জায় রাখিব আমি রোজা ধনন্তরী, আপনি জাগবো আমি লইয়া হেমাতাল, কি করেই প্রবেশ করবে সেই ময়নারুকা। কিন্তু এখনো যে আমি কাঞ্চমেন্ড ঘর নির্মাণ করিনি। কইরি লেঙ্গে ভাই, ও লেঙ্গে ভাই। সদাগর মশাই নমস্কার। নমস্কার। কি জন্য আদেশ করলেন সদাগর মশাই? তোমায় আদেশ করার কারণ রয়েছে, শীঘ্রই ছুটে যাও আমার এই শহরে। আচ্ছা শহর থেকে এক কর্মীগণকে নিয়ে আসবে আমার এই চম্পকের মাঝে। তারপর সেই আমাকে অতি সুন্দর করে লোহা পাথর দিয়ে কাঞ্চমেন্ড ঘর নির্মাণ করতে হবে। আচ্ছা, ও লোহা পাথর দিয়ে কাঞ্চমেন্ড ঘর তৈরি করবেন? হ্যাঁ লেঙ্গে ভাই। আচ্ছা আচ্ছা, সে কাঞ্চমেন্ড হবে কোথায়? ঘরটা যে হবে কোথায়? ওই সাঁওতালি পর্বতে। ওই সাঁওতালি পর্বতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাও তুমি কর্মীগণকে নিয়ে এসো। নমস্কার। নমস্কার নমস্কার। লেঙ্গেকে পাঠিয়েছি
দেখি লাগে কতক্ষণ সে ফিরে আসে, আমি তারই অপেক্ষায় বসে থাকি।